যারা কখনো সাজনা দিয়ে ডাল রান্না করে খান নাই বা খেতে চান না, তারা একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগবে। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সাজনা দিয়ে ডাল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এখানে আমি ফার্স্টে ডালটা দিয়ে প্যানের মধ্যে, এরপর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি আর হচ্ছে হলুদের গুঁড়া আর কালারের জন্য দিয়েছি অল্প মরিচের গুঁড়া দেওয়ার পরে লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করব। আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি। এটাকে অনেকটা কষানোর মতো করে নাড়াচাড়া করবেন আপনারা। যখন দেখবেন নাড়তে নাড়তে অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে, তখন হালকা একটু পরিমাণে তেল দিবেন, কারণ বাগারে পরে আমরা তেল ইউজ করবো, এই জন্য পরিমাণে কম দিয়েছি। তেলটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করবেন। যখন ডালের পানিটা শুকিয়ে যাবে, তখন এখানে ডাল সিদ্ধ করার জন্য পানি দিয়ে নেবেন। পানিটা দেওয়ার পরে ডালটা যখন বলক উঠে আসবে, তখন আপনারা একটু চেক করে নেবেন ডালটা সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন আপনারা ডালটা সিদ্ধ হয়েছে, তখন এখানে আপনারা ডালটাকে ঘুটে দিবেন, ঘুটে ডালটাকে গালিয়ে দিবেন। আর আপনারা চেষ্টা করবেন ডালে জালের পরিমাণটা বেশি দিতে। তো আমি ডালটাকে ভালোভাবে ঘুটে নিয়ে এরপরে যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সাজনাগুলো দিয়ে দিয়েছি। সাজনা কিন্তু আমাদের ডিম আর দুধের থেকে অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি। এটা অনেকেই খেতে চায় না, কিন্তু আপনারা যদি এভাবে রান্না করে খান অবশ্যই অনেক ভালো লাগবে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে আমি সাজনাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এভাবে আপনারা কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে দিয়ে নাড়াচাড়া করে দেখবেন। দেখার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, কারণ এখানে সাজনাটা সিদ্ধ হতে হবে। ডালটা তো আগে থেকে সিদ্ধ করা, আর ডালটাকে যত ফুটাবেন ততই খেতে মজা লাগবে। আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা তুলে নিয়ে আপনারা চেক করে নেবেন লবণ টবণ সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি লবণ সব কিছু ঠিক থাকে, এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে এখানে আমি আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা ডালের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এরপরে আমি ওইটাকে নামিয়ে রেখে অন্য একটি ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ আর রসুন কুচিটা যখন দেখবেন হালকা একটু বেরেস্তার মতো কালার হয়ে গিয়েছে, তখন আপনারা সেটাকে নামিয়ে নেবেন। এখানে আমি শুকনা মরিচ দিইনি, আমার বাসায় শুকনা মরিচ ছিল না, কিন্তু আপনারা যদি শুকনা মরিচ দেন তাহলে দেখবেন খুবই সুন্দর একটি ফ্লেভার আসে ডালের মধ্যে। তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে জানাবেন, এবং আপনারা কিভাবে সাজনা দিয়ে ডাল রান্না করা খান সেটা আমাকে জানাতে পারেন। আমি এভাবে ডাল রান্না করে খাই। তো এখানে আমি ডালটাকে আবার চুলার মধ্যে দিয়ে এখানে যে ফোড়নটা রেডি করে রেখেছিলাম সেটাকে ডালের মধ্যে দিয়ে দিব। ডালের মধ্যে দিয়ে দেওয়ার পরে ওইটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আপনারা আমাকে জানাতে পারেন, এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে দিবেন। তো আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর